যেই আসনগুলো, যেই প্রাণায়ামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে আসছি বেশ কিছুদিন হলো, এগুলো যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এতদিনে অনেকটা উপকারিতা আপনাদের অনুভব করতে পারছেন আমি আশা করব। কারণ যোগা এমন একটা অভ্যাস যেটা কিন্তু করে তাহলে খুব অল্প দিনের মধ্যেই তার যে শারীরিক ভাবে সে যে একটা স্বাচ্ছন্দ্য অনুভব করে, মানসিক ভাবে যে তার একটা পরিবর্তন আসা শুরু হয় সেটা কিন্তু সে বুঝতে পারে। কিন্তু এর জন্য রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি। অর্থাৎ সপ্তাহে ৩ দিনই হোক বা ৪ দিন ৫ দিন করতে পারলে তো আরো ভালো। তবে ৫ দিনের বেশি না করার খুব একটা দরকার নেই। ৫ দিন করতে পারাটা ভীষণ বড় একটা ব্যাপার। যদি কেউ সপ্তাহে ৫ দিনই যোগা করছে তাহলে কিন্তু ১ মাসের মধ্যেই সে একটা পরিবর্তন অনুভব করতে পারবে। আর আমাদের অনেক ব্যস্ত জীবন, সবারই ঘরে হোক বাইরে হোক কর্মব্যস্ত জীবন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ৩ দিনও যদি কেউ মেনটেন করতে পারে ফিজিক্যাল যোগা যেটা পশ্চার গুলো, সেগুলো ধরেন হাফ অ্যান আওয়ার করলেন, আর ১০ মিনিট প্রাণায়াম, ৫ মিনিট মেডিটেশন, এভাবে যদি ৪০ মিনিটও কেউ ৩ দিন করতে পারে সপ্তাহে, ১ ঘন্টা যদি করতে পারে তাহলে কিন্তু অনেক রকমের শারীরিক সমস্যা আপনারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া আমাদের যে ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম যেটা সেটা স্ট্রং হবে। যদি কারো অন্য ধরনের কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে, সাইনোসাইটিস, অ্যাজমা, এগুলোও কিন্তু অনেক উপকারিতা পাবেন যদি এই ৪০ মিনিট করে সপ্তাহে ৩ দিন যোগাটা করেন। কিন্তু সেক্ষেত্রে রেগুলার করতে হবে। অর্থাৎ এই সপ্তাহে আমি ৫ দিন করলাম, পরের সপ্তাহে ১ দিন করে আর করাই হলো না, তাহলে কিন্তু আমরা ফলাফলটা ওইভাবে বুঝতে পারবো না। আমরা যদি ৩ থেকে ৪ দিন ১ মাস করি, দেখবেন যে ১ মাস পরে আপনি নিজেই আর না করে থাকতে পারছেন না। অর্থাৎ আপনাকে মানা করলেও আপনি নিজেই তখন ওই ম্যাটটা নিয়ে নির্দিষ্ট সময়ে করার জন্য আপনার ভিতর থেকে এক ধরনের তাগিদ অনুভব করবেন। এটাই আসলে যোগার স্পেশালিটি, যে কেউ যখন এর সাথে নিজেকে জড়িয়ে ফেলে, আমি দেখি নাই যে কেউ আসলে আর এটা ছাড়তে পারে। সেটা ফিজিক্যাল পশ্চার গুলোই হোক, ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম হোক, মেডিটেশনে যে একটা শান্তি, সেটা যখন যে প্র্যাকটিস করছে সে বুঝে যায়, কেউ তো আর এই শান্তিটা থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না। তো আমিও আশা করব আপনারা অল্প হোক বেশি হোক কিন্তু রেগুলার প্র্যাকটিস গুলো করে যাবেন। তো প্রথমে আমি প্রাণায়াম দিয়ে শুরু করছি, আমাদের অনুলোম বিলোম, যেটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। অল্টারনেট ব্রিদিং, এটাকে নাড়ি শুদ্ধিও বলা হয়ে থাকে। এবং কেন নাড়ি শুদ্ধি বলা হয়ে থাকে সেটাও আমি আলোচনা করেছিলাম, যে আমাদের শরীরে যে ৭২,০০০ নাড়ি আছে, নাড়ি হচ্ছে আমাদের এনার্জি চ্যানেল। এটা কিন্তু নার্ভ না বা আমাদের ভেইন না, তার চেয়েও সূক্ষ্ম কিছু এনার্জি চ্যানেল বলতে পারি আমরা শাব্দিক ভাষায়। সেটাই হচ্ছে নাড়ি, এবং এই নাড়িগুলোর মধ্যে দিয়েই আমাদের বডির এনার্জিটা ফ্লো করে। তো এই চ্যানেলগুলো যত বেশি ক্লিয়ার থাকবে, ন্যাচারালি আমাদের এনার্জি তত ভালোভাবে ফ্লো করবে পুরো বডিতে, এবং বডির প্রতিটা অর্গানে, প্রতিটা পার্টে যেন সমানভাবে এই এনার্জিটা আমরা ছড়িয়ে দিতে পারি। সেই কারণেই এই নাড়ি শুদ্ধি বা অনুলোম বিলোম প্রাণায়ামটা প্র্যাকটিস করা হয়ে থাকে। এবং এটা অসম্ভব রকমের একটা উপকারী প্রাণায়াম, এবং বডির যে ব্যালেন্সিং, আমাদের প্রতিটা হরমোনের যে ব্যালেন্স করে কাজ করার কথা, সেটা আমরা আশা করতে পারি শুধু যদি আমরা এই প্রাণায়ামগুলো প্র্যাকটিস করি রেগুলার। সেই ক্ষেত্রে তো অনুলোম বিলোম শুরু করছি আমি। আপনাদের যার যেভাবে সুবিধা হয়, আমি কিন্তু এইভাবে ৫ আঙ্গুল খুলে, দেখেন ডান হাতটা খোলা রেখেছি। এখন এটা আমরা করতে পারি শুধু এভাবে খোলা রেখে, এই বৃদ্ধাঙ্গুলি বা থাম দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে প্রথম নিঃশ্বাসটা নিব, নিয়ে এই ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, আর যেখান থেকে ছেড়ে দিচ্ছি এখান থেকে আবার নিঃশ্বাস নিচ্ছি, থাম দিয়ে আবার বন্ধ করে আবার ওই বাম নাক দিয়ে ছাড়ছি, ছেড়েই আবার নিঃশ্বাস নিচ্ছি, ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাকটা বন্ধ করে আবার ডান নাক দিয়ে ছেড়ে দিচ্ছি। দিস ইজ এক ধরনের অনুলোম বিলোম। অর্থাৎ যেই নাক দিয়ে নিচ্ছি, নিয়ে নাকটা বন্ধ করে অন্য নাক দিয়ে ছাড়ছি, ছেড়েই আবার নিচ্ছি।
অনেকের কাছে যারা বিগিনার শুরু করছেন এটা একটু কনফিউজিং মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরেক ধরনের অনুলোম বিলোম আছে, নাড়ি শুদ্ধি আছে, সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা আরো ইজি। বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, বাম নাক দিয়েই ছেড়ে দিলাম। ছেড়ে ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাকটা বন্ধ করে এবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিব, ডান নাক দিয়েই ছাড়বো। কাম দিয়ে আবারও বন্ধ করলাম ডান নাক, বাম নাকে চলে আসি। অর্থাৎ নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি একই নাক থেকে, তারপরে অপর নাকে যে আবার নিঃশ্বাস নিব ছাড়বো। ওকে, কিন্তু এখানে শর্তটা কি? সারাদিনই আমরা প্রতিনিয়ত যতক্ষণ আমাদের জীবন আছে আমরা ততক্ষণই কিন্তু নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, কিন্তু এই যে অনুলোম বিলোম বলছি বা প্রাণায়াম বলছি বা ব্রিদিং এক্সারসাইজ যাই বলি না কেন, এখানে যেটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আমরা খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছি, ধীরে ছাড়ছি। সেটা আমরা যখন এক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি সেই ক্ষেত্রেও, যখন এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়ছি, দুটো কিন্তু দুই রকমের, সেই ক্ষেত্রেও আমরা কি করছি, নিঃশ্বাসটা নিচ্ছি খুব ধীরে এবং যত দূর নেওয়া যায় শান্তি ভরে নিঃশ্বাসটা টেনে নেব, আবার যখন ছাড়বো তখনও খুব ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি। এবং এই যে নিঃশ্বাস নেয়া এবং ছাড়া, নিঃশ্বাস নেয়াকে বলা হয় প্রাণা, অর্থাৎ এনার্জি আমরা গ্রহণ করছি। আর এই যে ছাড়ছি আপানা বলা হয় যেটা, সেটা হচ্ছে আমরা কি ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জিটাকে বের করে দিচ্ছি। তাহলে দেখেন নিজেই কিন্তু নিজের পরিশুদ্ধি ঘটাচ্ছি আমরা ইনস্ট্যান্ট। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় বিশ্বাস রাখবো যে প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি, পজিটিভ এনার্জি টেনে নিয়েছি। আর আমাদের ভিতরটা পরিশুদ্ধ করে আবার যেই নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি, সেই নিঃশ্বাসের সাথে সাথে যাবতীয় নেগেটিভ এনার্জি, যা কিছু আমাদের ভেতরে রোগ, জীবাণু, জার্মস কষ্ট দিচ্ছে এমন ফিলিং, সব কিছু আমরা যেন নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বের করে দিচ্ছি। তো ভেরি ইজি বাট ভেরি এফেক্টিভ ব্রিদিং এক্সারসাইজ অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি। আমি দুইভাবে দেখিয়েছি, আপনারা যে কোনো একভাবে করলেই কিন্তু এটার উপকারিতা পাবেন এবং মিনিমাম 11 বার থেকে ঊর্ধ্বে 22 বার, 33 বার, যে যতবার করতে চান, অর্থাৎ 5 মিনিট 7 মিনিট হোক করতে পারেন। তো এই ব্রিদিং এক্সারসাইজটা আপনারা রেগুলার করলে যে কোনো ধরনের রোগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানসিক সমস্যা সবকিছুই দেখবেন অনেক সহজভাবে নিজেই হ্যান্ডেল করতে পারছেন। তাহলে এখন আমরা কিছু এক্সারসাইজে চলে যাই, পশ্চারস। ম্যাটে সোজা হয়ে দাঁড়াই, দুই পা টান, দুই হাত টান, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। রিল্যাক্স, আমাদের ভেতরটা শান্তিতে ভরা। 3টা নিঃশ্বাস এমন ভাবে নেব ভেতরটা ভরে উঠবে, আর এমন ভাবে মুখ দিয়ে নিঃশ্বাসগুলো ছেড়ে দেব ভেতরটা হালকা হয়ে যাবে। শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল, আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে আবার আপন নিয়মে চলেও যাবে, চিন্তাদেরকে এন্টারটেইনও করবো না, জোর করে তাড়াবো না। আমাদের খেয়াল থাকবে শুধু নিঃশ্বাস নেয়ার দিকে আর নিঃশ্বাস ছাড়ার দিকে। দুই হাত শোল্ডারে রেখে বড় নিঃশ্বাস নিতে নিতে ভালো করে হাতগুলো বুকে ঘুরিয়ে আনি। বড় বড় নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে হাত ঘুরে আসবে। এবার আবার বিপরীত দিকে হাতগুলোকে ঘুরাচ্ছি বড় নিঃশ্বাসের সাথে সাথে। রিল্যাক্স।
ক্লাচ করে একটা নিঃশ্বাস নিতে নিতে হাতটা উপরে উঠছে, সোজা টান হাত উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে টোতে দাঁড়ানোর চেষ্টা করব, বডিকে টোতে নিয়ে আসি, যত উপরে টান করা যায়, ধীরে ফিরে আসি, আবারও নিঃশ্বাস নিতে নিতে ক্লাচ করা হাত দুটো উপরে উঠছে, তারা আসন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার বাম দিকে বডি ব্যান্ড করবো, হাত দুটো টান থাকবে, নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বডি ব্যান্ড হচ্ছে, উঠে আসি, ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো নেমে আসুন, সামাস্তিতি আসনা, টান টান দুই পা দুই হাত মেরুদণ্ড টান, কপালটা লুজ রিল্যাক্স, সাইড ওয়াইজ দাঁড়াচ্ছি, কিন্তু ফ্রন্ট বেন্ডিং হবে, এবার বডিটা সামনে ঝুঁকবে, আর আমরা নরমালি সোজা দাঁড়াই, কিন্তু একটু খেয়াল করবেন, দেখেন আমি এবার পাটাকে ক্রস করে দাঁড়িয়েছি, অর্থাৎ বাম পাটা এই পাশে, তার উপর দিয়ে ডান পা এসে দাঁড়ালাম ক্রস করে, আর এই ক্রস করে দাঁড়ানোর অবস্থাতেই একটা নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটার সামনে ব্যান্ড হচ্ছে, হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা, ধীরে একটু ডান দিকে বডিকে ঘোরাবো, আবার ধীরে একটু ডান দিকে বডি ঘুরবে, ক্রস করা পা অবস্থাতে, আবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, হস্তমুদ্রাসনা, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স, রিল্যাক্স অন সামাস্তিতি আসনা, শুধুই শান্তি, আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে যেই প্রশান্তি, সেটা আমরা অনুভব করব প্রতিটা নিঃশ্বাসে। বাম পাটার সামনে, বেশি গ্যাপ না, পেছনে হাত টাচ, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবারও বডিটা সামনে ব্যান্ড হচ্ছে, মাথাটা যেন বাম হাঁটুর দিকে যেতে চাইছে, ধীরে একটা কোণে সেখান থেকে বাম হাতটা বাম পায়ের পাশে, ডান হাতটা সোজা করে, আবার একটা নিঃশ্বাস নিতে নিতে ডান হাতটা নেমে আসুক বাম পায়ের পাশে, আর বাম হাতটা অপর দিকে উঠে গেল,
ফিরে আসুক, দুই হাত পায়ের দুই পাশে একটা বড় নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স ঘুরে যাই। এবার ডান পাটা সামনে, বাম পা পেছনে, পেছনে হাত টাচ, বড় নিঃশ্বাস, নিঃশ্বাসটা নাকটা যেন ডান হাঁটুকে ছুটে যাচ্ছে। কোমরে সেখান থেকে ডান হাত ডান পায়ের পাশে, বাম হাত সোজা ফিরে বাম হাতটা তুলে আসুক ডান হাতের জায়গায়, একটা বড় নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে চলে আসি ত্রিকোণাসন থেকে আবারও সহস্ত্রী আসনে। আঞ্চলিক মুদ্রায় হাত, হাতটা ঠিক চেস্টের মাঝখানে, আর একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুদ্রাগত অবস্থায় হাতটা মাথার পেছনে, নিঃশ্বাস নিতে নিতে উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেস্টে, নিঃশ্বাস নিতে সোজা সামনে, আবারও চেস্টে, আবারও নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে তোতে বসে পড়বো, নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, একইভাবে ছাড়তে ছাড়তে হাত চেস্টে, নিঃশ্বাস নিতে নিতে সোজা, ধীরে সম্ভব হলে আমরা পায়ের পাতায় বসবো, দেখতে ইজি হলেও পায়ের পাতায় এভাবে বসাটা অতটা সহজ না, বাট চেষ্টা করলে আসলে সবই সম্ভব, খুবই উপকারী আসলে এভাবে বসাটা। নিতে হাত উপরে উঠছে, এখান থেকে হাতটা এইভাবেই আমরা ম্যাটে রেখে যেভাবে নামাজের সময় সিজদায় যায় ঠিক সেইভাবে বডিটাকে ম্যাটে রাখবো, বালাসনা। রিল্যাক্স হয়ে গেলে উঠে আসি, উঠে আসি বজ্রাসনায়, হাঁটুতে চলে আসি, দুই হাত কোমরে একটু পেছন দিকে, শোল্ডার ওয়াইডলি ওপেন, একটা বড় নিঃশ্বাস,
নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা বডিটাকে পেছন দিকে বের করবো। ধীরে উঠে আসে উষ্ট্রাসনা বা ক্যামেল পশ্চার। ডাইজেশন, গ্যাস্ট্রিক আলসার এই ধরনের অসুখের জন্য ভীষণ উপকারী আসন। আরেকবার করবো উষ্ট্রাসন বা ক্যামেল পশ্চার। বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে পেছনে বাঁকাচ্ছি। ধীরে সম্ভব হলে দুই হাত মিলে রাখবো। বৃষ্টি সোজা পেছনে। স্বাভাবিক নিঃশ্বাস, মুখটা খুলেও রাখতে পারবো। ধীরে উঠে আসবো আর চলে যাবো আরেকবার বালাসনায়। এবার হাত থেকে পেছনে। উঠে আসি। ম্যাটে পা দুটো সামনে সোজা ছড়িয়ে দিয়ে হাত দুটো এভাবে মায়ের দুই পাশে রেখে হাত দুটো চাপ দিয়ে আমরা মেরুদণ্ড একদম সোজা করে দেবো। বৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস, দণ্ডাসনা। দণ্ডাসনা থেকে বাম পাটা সোজা টান থাকবে। ডান পাটাকে দেখেন ভাঁজ করে এরকম ট্রায়াঙ্গেল করে আমি বাম পায়ের ভেতর দিকে ডান পাটাকে সেট করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। নিঃশ্বাস নিতে নিতে হাতে করে ছাড়তে ছাড়তে দুই হাত দিয়ে যে বাম পায়ের পাতাকে ধরবো, মেরুদণ্ড টান। বৃষ্টি যথারীতি সামনে, আবারও বড় একটা নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে এই বাম পায়ের উপর নিয়ে আসবো। পা ভাঁজ হবে না। ধীরে উঠে আসি। বডি লুজ রিল্যাক্স রাখবো, তাহলে আমাদের বেন্ডিং গুলো স্ট্রেচিং গুলো ভালো হবে। শক্ত করে ধরে রাখলে কিন্তু বেন্ডিং হতে চাইবে। একইভাবে এবার ডান পা সোজা টান, বাম পাটাকে ভাঁজ করে ডান দিকের পাশে রাখলাম। নিঃশ্বাস নিতে নিতে হাতে করে ছাড়তে। একইভাবে ডান পায়ের পাতা ধরেছি দুই হাত দিয়ে, মেরুদণ্ড টান করার চেষ্টা ধীরে ধীরে। একটা নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টান মেরুদণ্ডটা এবার ডান পায়ে দিন। ধীরে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ম্যাটে শুয়ে পড়বো সাবাসন। দুই হাত দুই পা একদম ছড়িয়ে দিয়েছি ম্যাটে, লুজ রিল্যাক্স করে বডি ছেড়ে দেয়া সাবাসন বা ক্যাপস পশ্চার।
যতক্ষণই যোগা করি না কেন আমরা সবসময় শেষের যে শবাসন করবেন পুরোপুরি রিল্যাক্স করে দেবে বডিতে এবং আমাদের মাইন্ডকে। শবাসন থেকে সেতুবন্ধাসনা করবো। পা দুটোকে এরকম ভাঁজ করে এনে আমরা হিলগুলোকে হিপের সাথে ভাঁজ করাবো আর দুই হাত দিয়ে পায়ের অ্যাঙ্কেল গুলোকে ধরবো। একটা বড় নিঃশ্বাস, দৃষ্টি সোজা ছাদে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হিপটা এরকম উপরে উঠে যাবে। যতটুকু উঠানো যায় ধরে রাখবো। স্বাভাবিক নিঃশ্বাস। আর চলে যায় শবাসনে আমারও দুই পা দুই হাত রিল্যাক্স করে ছেড়ে দিই। শবাসন থেকে আমরা বডিটা মাঝে রাখি, উল্টো করে 3 মিনিট কাজ কামায় চেস্টের দিক পাশে দুই পা। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে বডির উপরে হাত, পেছন থেকে পাতানো চেষ্টা, কোবরা পশ্চাৎ ভুজঙ্গাসনা। পেইনের জন্য ভীষণ উপকারী আসন, যেটা আগে দেখালাম সেটিও ভুজঙ্গাসন। নিজ বা কোমরের ব্যথা থাকলে ঠাকুমা করে উপকারী কাজে করেন। চলে আসি, রিল্যাক্স করি, আমাদের দুই পা ম্যাটে ছড়িয়ে দিই, দুই হাত এক হাতের উপর আরেক হাত রেখে আর একটু কপালটা রেখে আমরা উঠে বসি। ক্রস লেগ পশ্চারে বসবো, যার যেভাবে সুবিধা আপনারা বসতে পারেন। সিদ্ধাসনা, আর্ধা সিদ্ধাসনা, অর্থাৎ পা গুলো ম্যাটে যদি রেখে বসি সেটা আর্ধা সিদ্ধাসনা, আর যদি একটা পা উঠে দিই সুখাসনা, ক্রস লেগ পশ্চার, আর এই দুটো পা উঠালে পদ্মাসনা বা লোটাস পশ্চার। আমি পদ্মাসনে বসেছি, ধ্যান মুদ্রায় হাত, মেরুদণ্ড টান, কপালটা লুজ রিল্যাক্স। Observe your natural breathing and relax. এবারে হাত দুটো এভাবে আমরা হাঁটুতে রেখে মেরুদণ্ড টান করার চেষ্টা করবো। আর একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাসটাকে ছাড়তে ছাড়তে টান মেরুদণ্ডটাকে এই ক্রস লেগ পশ্চারে বসে সামনে বেন্ড করবো যত দূর যায়। হিপ জয়েন্টে কোমরে খুব চাপ লাগবে। ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসবো। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই হাঁটুতে ব্যালেন্স রেখে হাত দিয়ে পেছন দিকে মেরুদণ্ডকে চাপ দেবেন। এবারেও আমাদের ব্যাকে কোমরে খুব চাপ লাগবে, শোল্ডারে। আরো একবার নিঃশ্বাস নিতে নিতে সোজা ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে যাই।
নিঃশ্বাস নিতে নিতে সোজা, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। একইভাবে আবারও একটা বড় নিঃশ্বাস নিতে নিতে এভাবে আমরা বাম দিক থেকে ডান দিক ঘুরে আসতে পারি। নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবারও বড় নিঃশ্বাস নিতে নিতে ভালোভাবে কোমরটাকে স্ট্রেচিং করাচ্ছি। ক্রস লেগে বসে ভীষণ চাপ লাগবে, বাট দিস আর স্ট্রেচিং। এবার বিপরীত দিকে ঘুরছি। যে কোনো সময় দিনে আপনারা বসে এই আসনগুলো করে নিতে পারেন, নিমিষে অনেক বেশি রিফ্রেশ ফিল করবেন। নিঃশ্বাস, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। ধ্যান মুদ্রায় কপালটা একদম ছেড়ে দেয়া, লুজ রিল্যাক্স। শান্তি ভরে প্রতিটা নিঃশ্বাস নিবো আর ছাড়বো। দুই হাত ভালো করে রাগ করি, এমন ভাবে রাগ করবো যে দুই হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the warmness, feel the energy. এই উষ্ণতা, এই এনার্জি আমাদের চোখে মুখে eternally peaceful and peaceful force. Thank you.